বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দেখছেন যে চলন্ত ট্রেনে এক চোরকে সবাই ধরে আসে আর চোর ঝুলে আসে। চলেন আগে ভিডিওটা দেখে আসি, তারপর কথা বলি। এখন প্রশ্ন হলো যে আসলে কি এই ব্যক্তি চোর ছিল? আমরা কি কেউ জানি যে আসলে চোর ছিল কিনা? আমরা তো অনেকেই বলতেছি যে ইনি চোর, চোরকে এইভাবে ট্রেনের লাইনে ফালাই দিচ্ছে, সে চোরকে উচিত শিক্ষা দিচ্ছে। অনেকে অনেক কথা বলতেছি, বা অনেকে বলতেছি চোরের প্রতি এত দরদ কেন? আসলে কি ইনি চোর ছিলেন, বা এর পরিচয় কি আমরা জানি? তাহলে চলেন আমরা এর পরিচয়টা আসলে জেনে আসি যে আসলে এর পরিচয়টা কি। ট্রেনের চলন্ত অবস্থায় এক ব্যক্তিকে ট্রেনের দরজার বাহিরে কয়েকজন হাত ধরে আছে। কিছু সময় পর ওই ব্যক্তির হাত ছেড়ে দিলে তিনি রেল লাইনে পড়ে যায়। মুহূর্তে এই ঘটনাটি ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি রোববার ১৮ মে বেলা ১টার দিকে বগুড়ার আধমদিঘি উপজেলার নসরতপুর রেল স্টেশনে ঘটে। আহত ব্যক্তির নাম মতিউর রহমান ৫২। তিনি নওগাঁর রানীনগর উপজেলায় পারইল গ্রামের বাসিন্দা। সান্তাহার রেলওয়ে জিআরপি রেল স্টেশনে পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী। তিনি ২ বছর আগে সজীব নামের এক যুবককে সৌদি আরবে পাঠিয়েছিলেন, কিন্তু সজীবের কাগজপত্র সমস্যা হওয়ায় তিনি কাগজের অনুমতি পাননি। এ বিষয়ে তিনি সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ ছিল। এই বিরোধের কারণে গতকাল সজীবের নির্দেশে কয়েকটি যুবক ট্রেন থেকে মতিউর রহমানকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত সজীবের বাড়ি বগুড়া আধমদিঘি উপজেলায় তালসন গ্রামে। মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, বাবা গতকাল দুপুরে বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে সান্তাহার আসছিলেন। ট্রেনটি নসরতপুর রেল স্টেশনের কাছে পৌঁছানোর পর ১০ থেকে ১২ যুবক বাবাকে মারধর করে এবং তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে ট্রেনের চাকা তার শরীরের উপর দিয়ে না গেলেও পা ভেঙে গেছে তার। বর্তমানে তিনি বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি আছেন। এ বিষয়ে সজীবের চাচা জাহাঙ্গীর আলম বলেন, মতিউর রহমান আমাদের সঙ্গে প্রতারণা করেছে। সজীবের ইকামার বিষয়ে নানা তালবাহানা করেছিল, তবে ট্রেনে হামলা চালিয়ে তাকে ফেলে দেওয়ার ঘটনাটা আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জিআরপি স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি, তবে এখন পর্যন্ত এই ঘটনার কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ আসলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তাহলে আসল বিষয়টা আমরা এখন জানতে পারলাম যে আসলে এ চোর ছিল না, কোনো পারিবারিক সূত্রে ঘটনার কারণে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এই বিষয়টা আমরা নিশ্চিত হলাম। তাহলে আমরা দেখেন, না জানি একটা জিনিস না জেনে কত খারাপ মন্তব্য করতেছি, উল্টাপাল্টা মন্তব্য করতেছি। এজন্য আমরা বাহ্যিক যে বিষয়গুলো আছে এগুলা থেকে দূরে থাকবো এবং সঠিক যেটা হয় সেটা মেনে চলবো ইনশাআল্লাহ।